নীল, এই কারণে এই বাড়িতে আমি কাউকে আসতে বলতে পারি না, কাউকে ইনভাইট পর্যন্ত করতে পারি না। যারা ওকে চেনে তারা ওকে দেখে হাসাহাসি করবে, আর যারা চেনে না ন্যাচারালি তারা জিজ্ঞেস করবে ওকে, তখন আমি কি বলবো? নীল, এই যে আমি কাজলকে নিয়ে এসেছি, এবার তোমার যা বলার তুমি বলে দাও। আমার কিছু বলার নেই। কি অদ্ভুত কথা নীল, তোমার সঙ্গে কথা বলেই তো আমি কাজলকে নিচে ডাকতে গেলাম নাকি? তোমরাই বলে দাও না, রান্নারই তো ব্যাপার। শোনো কাজল, পরশুদিন আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে, ও আচ্ছা নীল, কত যেন হেড যাবে বলছিলে তুমি? এই 15 জনের মতো। কাজল, খাওয়া দাওয়াটা রাত্রিবেলাই হচ্ছে, কেমন? আচ্ছা, ভালো করে শুনলে তো? 15 হেডস হবে। শুনলাম। 15 জন নীল বললো, আর এই বাড়ির সকলে মিলে ধরে নাও আরো 15 জন, মানে টোটাল 30 জনের অ্যারেঞ্জমেন্ট তোমায় কিন্তু করতে হবে কাজল, ওকে? ମୁଁ ତ বললাম মোর কৌনসি অসুবিধা নাই। না, অসুবিধা নেই বলে তো এরকম ভাবে হাল ছেড়ে বসে থাকলে হবে না। নীলের যে সমস্ত বন্ধুরা আসছে তারা কিন্তু আর যেমন তেমন বন্ধু নয়, হ্যাঁ কাজল? তারা প্রত্যেকে নীলের স্ট্যান্ডার্ডের, তাই সকলের যাতে ভালো করে যত্নআত্তি হয় তার ব্যবস্থাটা তো তোমাকেই করতে হবে আফটার অল। যদি ওই দিন কোনো অঘটন না ঘটে তাহলে ମୁଁ পাশ করে যাবি। কিসের অঘটন? এই ঘরটাতে তো আগে কতই অঘটন ঘটেছে, সব বই কি মোর হাতে আছে? দেখেছো, আবার সব উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে। এই মেয়ে, কি বলছোটা কি তুমি? যেদিন ମୁଁ প্রথমে এই ঘরটাতে আসিଥିଲା সেদিন মতে নিজের হাতে রান্না করে কিছু লোককে খাওয়াতে বলা হয়েছিল। ମୁଁ করেও ছিলাম রান্না, কিন্তু সেই খাবার কোনো লোক মুখে তুলতে পারেনি। সেটা কেন তো আমার মনে নেই ভূমি দিদি। না, মনে নেই। তাছাড়া কতদিন আগের কথা, এখন সেসব প্রসঙ্গ উঠছেই বা কেন? বহুত দিন আগের কথা, সময়টা অনেক পার হয়ে গেছে ভূমি দিদি, কিন্তু তখনও যে মনীষীগুলো এই বাড়িতে ছিল আজও সেই মনীষীগুলোই রয়েছে। তারা কি ততটা বদলেছে ভূমি দিদি? তার মানে কি বলতে চাইছোটা কি তুমি? আমি একটা কথা বলি এখানে, এখন এসব বাজে কথা বলার সময় নয় কাজল। দেখো, রান্নার দায়িত্বটা যখন তুমি নিয়েছো, রান্নাটা যাতে ভালোভাবে হয়, তারা যাতে সুস্থভাবে খেয়ে যেতে পারে, সেই দায়িত্বটাও তোমার। আচ্ছা, আমি কি মেনুটা বলে দেবো? বাংলা মেনু? আমার বন্ধুরা বাংলা খাবার খেতে খুব ভালোবাসে, আর তাছাড়া এই গরমে বাংলা মেনুই ভালো হবে। না, তাও যদি তুমি চাও তাহলে ওকে আমরা আইটেমগুলো বলে দিতে পারি। না, আমার মনে হয় বলার দরকার নেই। বাংলা মেনু বলতে কি বোঝায় তাও জানে। তোমরা আর কিছু বলার আছে? না, এই কথাটা বলবো বলেই তো ডেকে এনেছিলাম, আর এক্সট্রা কি বলবো তোমাকে? দেখো কাজল, সেদিন আমাদের গেস্টদের যেন কোনো অসম্মান না হয়, কেমন? আমি একটা কথা বলবো। আগের দিন তুমি আমাকে খুব একটা বড় কথা বলেছো কাজল। বলেছো
আমার চোখে তোমার ভূমিকা নাকি কাজের লোক ছাড়ার কিচ্ছু নয়। কোনো দিন নাকি অন্য কোনো রূপে আমি তোমাকে দেখিনি। তাই সত্যি সত্যি কাজের লোক ঠিক কেমন হতে পারে, কেমন হওয়া উচিত, সেটা আমি সেদিন তোমাকে দেখিয়ে দেবো কাজল। যা বলার আছে তাড়াতাড়ি কুহ, মোর তাড়া আছি। সেদিন যেন সর্বক্ষণ আমাকে ডেকে ডেকে আনতে না হয়। আমার গেস্টদের সবসময় কাছাকাছি থাকতে হবে, তাদের কি লাগছে না লাগছে সবটা খেয়াল রাখতে হবে। আমার গেস্টদের সেবা যত্নের যাতে কোনো রকম ত্রুটি না থাকে। কোনো সে ত্রুটি থাকবে না, আর মাতে ডেকে ডেকেও আনতে হবে না। ভাগ্যিস যারা আসছে তাদের সঙ্গে মোর কোনো সে পূর্ব পরিচয় নেই। সে আর থাকলে তো বোধ হয় মতে এই দায়িত্বটাই দেওয়া হতো না। মু আসুছি। আর কিছু থাক না থাক, কথা আছে ট্যাকুস ট্যাকুস। ন্যাচারালি যার কিছুই নেই তাকে তো কথা দিয়ে ব্যালেন্স করতে হবে, তাই না ভূমিদি? এটা কেন বোঝো না? তাই না নীল? এই কি হয়েছে, কি ভাবছো তুমি? কই না, কিছু না তো। আমি আবার কি ভাববো? আমার তো ভাবার কিছু নেই। খাবার আনবো, খাবে? হ্যাঁ ও স্যার, বলো বলো বলো। এ মেয়ে গা তো জয়ে পুড়ে যাচ্ছে বাপু। হ্যাঁ জানি তো। তাপে তো গা পুড়ে যাচ্ছে একদম। হ্যাঁ, আর কোনো কথাই তো বলছে না। হেটা ধ্যান দাও না গো। আরে শুনছি, বলো। এ গা তো জয়ে পুড়ে যাচ্ছে, তো নড়ছেও নে, চড়ছেও নে, খাচ্ছেও নে, উঠছেন নে। এখন কি হবে গো? হ্যাঁ কি বলবো বলো, তোমাকে তো বললেই তুমি রেগে যাবে। দোষটা তো তোমারই। কালকে ওই স্কুলে ভর্তি করে ফেরার সময় আইসক্রিম খেতে চাইলে ওই দুপুরের রোদের মধ্যে তুমি ওকে একটা নয় দুটো আইসক্রিম কিনে দিলে এবং রোদের মধ্যে ঠায় দাঁড়িয়ে আইসক্রিম দুটো খেলো। জ্বর হবে না? ঠান্ডা গরমে হয়েছে। বলে যে এখন দোষ আমারই হলো বুঝি। হ্যাঁ, একখানা এইটুকুনি পুচকি মেয়ে, সে স্কুল থেকে ভর্তি হয়ে আসার পথে একটু আইসক্রিম খেতে চেয়েছে, আর আমি তাকে কিনে দেবো নি গো? হ্যাঁ, অমন কঠিন পড়ান মা আমি হতে পারবো না। আর আমি বুঝবো কি করে বাবু ওইটুখানি আইসক্রিম খেলে এমন ধারে জ্বর বাঁধতে বসবে? এই তো হচ্ছে মুশকিল। তুমি কোনো কথাই শুনবে না, তুমি কিছু বুঝবে না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে, করো। আচ্ছা আমি না হয় বুঝবো নি, আমি না হয় খুব মন্দেই রইলুম। এবার ডাক্তার দেখানোর ব্যবস্থা করো দেখিনি। ও বাবা গো, কি জ্বর গায়ে, চাল বসে দিলে ভাত হয়ে যাবে। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে মা। সকালে ওকে আমি একটা ওষুধ দিয়েছি, এখন তো দুপুরবেলা ডাক্তার কোথাও পাবো না। বিকেলবেলা ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। কিছু খাবে? কিলো কিছু খাবি? হ্যাঁ বল না, কি খাবি বল, নইলে তো শুকিয়ে দড়ি হয়ে যাবি গো মা। হ্যাঁ বল না কি খাবি, আমি তাই খাবার আনার ব্যবস্থা করবো। বল দেখিনি মা, কি খাবি বল। মার কাছে যাব। তখন তো এক কথা বলে যাচ্ছে, মার কাছে যাবো, মার কাছে যাবো। মার কাছেই তো আছিস বাপু, বল না কি বলবি। আমি আমার মায়ের কাছে যাব। ওর মার কাছে যেতে চাইছে, বাড়ি একবার ডেকে আনো না, যাও। বলো যে এখন তোর মা বদলে গেছে, এখন তো আমিই ওর মা, আমাকেই যা বলে সব কিছু বলতে হবে, ওই মাকে বললে হবে না। আমাকে বলো দেখিনি কি বলছো বলো। এই যে তুমি এমন জেদ করো না পারি, কিছুতেই বুঝতে চাও না। একটা বাচ্চা মেয়ে, ওর অসুখ করেছে, এখন ওর মার কাছে যেতে চাইবে না? চাইবেই তো। বলো ও যদি ওর মা হয় তাহলে আমি কে?